মন্ত্রের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়, মন্ত্রের দ্বারা মনকে বশে আনা যায়, মন্ত্রের দ্বারা ইষ্টলাভ করা যায়। মন্ত্রের এই বিভিন্ন এবং মহতী রূপকে যিনি ভালোভাবে দেখেছেন বা উপলব্ধি করতে পেরেছেন, তিনিই হলেন প্রকৃত সাধক। এই মন্ত্রের মাধ্যমে কিভাবে ভগবান দর্শন করা যায়, মন্ত্রের মাধ্যমে কিভাবে নিজের ইষ্টকে স্মরণ করা যায়, মনন করা যায়, তার সংস্পর্শ লাভ করা যায়, সেই প্রসঙ্গেই আলোকপাত করেছেন রামকৃষ্ণ মিশনের এক বিশিষ্ট সন্ন্যাসী, সকলেরই পরিচিত স্বামী বীরেশ্বরানন্দ। মন্ত্রের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে স্বামী বীরেশ্বরানন্দ যে কথা বলেছেন তা খুব সংক্ষিপ্তকারে আজ আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপিত করছি। মন্ত্র সম্বন্ধে স্বামী বীরেশ্বরানন্দ বলতে গিয়ে প্রথমেই বলছেন যে মন্ত্র কি। স্বামী বীরেশ্বরানন্দের মতে যা আমাদের মনকে জগৎ থেকে ভগবানের পাদপদ্মে টেনে আনে তাই মন্ত্র। সাধারণত মানুষ যেটা বলেন যে মনকে ত্রাণ করা যে সেই মন্ত্র। স্বামী বীরেশ্বরানন্দের মতে যা ভগবানের পাদপদ্মে আমাদের মনকে নিবিষ্ট করে তাই মন্ত্র। এখন এই মন্ত্রের মধ্যে বীজ মন্ত্র আছে। এই বীজ মন্ত্রগুলো শব্দ বা ধ্বনিমাত্র নয়, এগুলির মধ্যে শক্তি নিহিত থাকে। বৃক্ষের একটি বীজের মধ্যে এমন শক্তি থাকে যা বীজটিকে বর্ধিত করে ক্রমে ফুল ফলে শোভিত বৃক্ষে পরিণত করে। বৃক্ষটি বীজের মধ্যে অব্যক্ত অবস্থায় থাকে, তাকে বৃক্ষরূপে অভিব্যক্ত করার ক্ষমতা এবং প্রাণ শক্তিও বীজটির মধ্যে নিহিত থাকে। বীজমন্ত্রগুলোও সেরূপ ধ্বনিমাত্র নয়। জাপককে দেব দর্শন করাবার, ঈশ্বর দর্শন করাবার শক্তি সেগুলোর মধ্যে নিহিত। যথাযথ রূপে জপ করলে এই সব বীজমন্ত্র ইষ্টের স্বরূপ উদ্ঘাটিত করে দেয়। বৃক্ষের বেলায় যেমন বীজ বপনের পূর্বে ক্ষেত্রটি চাষ করে, জল সেচ করে, সার দিয়ে প্রস্তুত করতে হয়, গরু ছাগলের হাত থেকে রক্ষার জন্য বেড়া দিয়ে ঘিরতে হয়, তবেই যথাকালে বীজ থেকে অঙ্কুর উদ্গত হয়ে ক্রমে বড় হয়ে বিরাট বৃক্ষে পরিণত হয়। মন্ত্রের বেলাতেও ঠিক তাই। বীজ মন্ত্রের মধ্যে ঈশ্বর দর্শন করাবার শক্তি নিহিত থাকলেও তার সম্যক বিকাশের জন্য সাধনার প্রয়োজন। বীজকে বৃক্ষে রূপায়িত করবার জন্য মালির পরিশ্রম যেমন প্রয়োজন, ভগবান লাভের জন্য তেমনি সাধকের সাধনার প্রয়োজন। বীজমন্ত্রের মধ্যে নিহিত শক্তি এবং সাধকের সাধন শক্তি, এই উভয় শক্তি মিলিত হয়ে পরিণামে সাধককে ঈশ্বর দর্শন করায়। স্বামী বিবেকানন্দ বলছেন যে জপ বলতে ঠিক এইটিকেই বোঝায়। জপকালে আমরা ইষ্টচিন্তাও করি, দুই একসঙ্গে চলে, কারণ নাম ও নামই অভেদ। মন্ত্র উচ্চারণকালে মন্ত্রের অর্থ চিন্তা করতে হয়। মন্ত্রের অর্থ চিন্তা মানেই মন্ত্রের উদ্দিষ্ট দেবতার বা ইষ্টের চিন্তা, কারণ মন্ত্র হলো ইষ্টেরই প্রতীক। তাই মন্ত্র ইষ্টই। ইষ্টে চিত্তনিবেশের চেষ্টার ফলে
আরাধ্য দেবতায় মন ক্রমে অধিকতর একাগ্র হতে থাকে। আর এই একাগ্রতার মাধ্যমে আধ্যাত্মিক পথে ক্রমোন্নতি ঘটতে থাকে। আর এই ক্রমোন্নতই ধীরে ধীরে নিয়ে যায় ইষ্ট দর্শনে। তাই মন্ত্রের মাধ্যমে ইষ্ট দর্শন সম্ভব। তাহলে বন্ধুরা, স্বামী বীরেশ্বরানন্দ মন্ত্র এবং ইষ্টের যে অঙ্গাঙ্গী সম্পর্ক তুলে ধরেছেন তার আলোচনার মাধ্যমে, সেই আলোচনার দ্বারা আপনাদের কাছে নিশ্চয়ই এটি পরিষ্কার যে প্রকৃত উপায়ে, সঠিক পদ্ধতিতে এবং মনের একাগ্রতার মাধ্যমে যদি ঠিকভাবে মন্ত্র জপ করা যায় তবে ইষ্ট দর্শন সম্ভব। কারণ প্রতিটি মন্ত্রের মধ্যেই নিহিত রয়েছে সেই অসীম শক্তি, যেমন বীজের মধ্যে নিহিত থাকে একটি বৃক্ষের প্রকাশিত হওয়ার শক্তি। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।